নমস্কার বন্ধুরা, আজকে সানডে, এই জন্য একটু চিকেনের ঝোল বানাবো। এইটা আমি রেসিপি দেখাবো। আজকে হালকাভাবে চিকেনের ঝোল বানাবো। খুবই গরম পড়েছে, প্রচণ্ড গরম। প্রথমে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন অল্প অল্প করে নিয়েছি। এই গরমে হালকা হালকা করে রান্না করব। সর্ষের তেল দিয়ে রান্না করব। যারা সাদা তেল বা রিফাইন তেল ব্যবহার করছেন তারা ব্যবহার করতে পারেন। ফোড়ন দিয়ে দিচ্ছি আমি জিরা, তেজপাতা, সব গোটা লঙ্কা, কসুরি মেথি সব দিয়ে একবারে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে চিকেনগুলো সরাসরি দিয়ে দিলাম। চিকেনটা প্রথমে ভেজে নেব। এই চিকেন যদি প্রথমে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু খুবই সফট হয়। কষতে কষতে খুবই নরম হয়ে যাবে। মুখে খেতেও যেমন স্বাদ হয়, তেমন খুবই নরম হয়। চিবড়া ভাবটা থাকে না। এর সবসময় বলি চিকেনটা সবসময় তেল দিয়ে সময় ভেজে নেবেন। তো আস্তে আস্তে করে আলতোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি আমি। তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে করে নেড়েচেড়ে ভাজতে থাকুন। ভাজতে ভাজতে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে। যতক্ষণ যে জল বেরিয়ে আসে, জল বেরিয়ে যত শুকিয়ে না যায় ততক্ষণ ভালোভাবে একটু কষিয়ে নেবো। এদিকে আমি মশলা করে নিচ্ছি। টমেটো, আদা, রসুন সমস্ত কিছু একবারে পেস্টটা করে দেবো আমি। এতে কী হয়, চটপট রান্নাটা হয়ে যাবে। মিক্সিটা মিক্সির মধ্যে একবারে মশলাটা করলে চটপট রান্না হয়ে যাবে। এর মধ্যে লঙ্কা গুঁড়োটা একবার মিশিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলে ফাইন পেস্ট হয়ে একসঙ্গে দিয়ে দেবো, রান্নাটা করবো। ওদিকে আমার চিকেনটা ভালো মতো ভাজা ভাজা হচ্ছিলো। এবার যে পেস্টটা যে করেছিলাম, পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে করে ভালো মতো কষাতে থাকবো। নেড়ে চেড়ে ভালো মতো কষাতে হবে, যাতে কাঁচা ভাবটা না থাকে। যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণভাবে ভাজবেন। ভাজতে ভাজতে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে দেখুন। সবাই কিন্তু চেটেপুটে খাবে। যখন ভালো গন্ধ বেরোবে। এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের মতামত আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। নাড়তে নাড়তে কিন্তু তেলটা বেরিয়ে আসছে। যতক্ষণ তেল বেরিয়ে আসে ততক্ষণ ভালো করে কষাবেন। শেষের দিকে আমি নুনটা দিয়ে দিচ্ছি। প্রথমে নুনটা দিতে যাবেন না, কষানো প্রায় শেষের দিকে হয়ে গেলে তখনই কিন্তু নুনটা দেবেন। নুনটা দিয়ে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। পাশে একটা জায়গায় গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল কোনো সময় দেবেন না, গরম জল দিয়ে দেবেন। দিয়ে আবার ভালো মতো ফুটতে দিতে হবে। এই সময় একটু ঢাকা দিয়ে দিতে পারেন। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এখন রেডি হয়ে গেছে আমার এই চিকেনের ঝোল। রুটি দিয়ে কিংবা ভাত দিয়ে ভালো মতো খেতে পারবেন। তো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন।